গরুর হাড়ের গোপন ভিডিও করলাম। এটা আমি একটা গোপন ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি। আমি হাটে গেছিলাম গরু কিনতে। তো গরু কিনতে আসার পরে আমার যে অভিজ্ঞতাটা হলো, যে অনেকে ইউটিউবে দেখি যে গরুর দাম 70,000, সেই গরুর দাম চাইতেছে 50,000। যে গরুর দাম 1,00,000, সেই গরুর দাম চাইতেছে 80,000, 90,000, এরকম দাম চায়। এই দাম চাওয়ার মেন কারণ হলো, যখন গরুর পাইকাররা দেখে যে একটা মিডিয়া লোক বা ইউটিউব চ্যানেলে একটা লোক আসছে, ওরা জানে যে এই চ্যানেলের লোকে গরু কিনবে না, ওরা খালি ভিডিও বানাবে। সেই হিসেবে ওরা যখন দামটা জিজ্ঞাসা করে, তখন এই দাম কম, যাতে দূর দূরান্ত থেকে আপনার এই লোকগুলো আসে, কাস্টমারগুলো আসে। কেউ আসলে অবশ্যই সে গরু কিনবে, দু একটা কাস্টমার আসবে, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসবে এই ভিডিওগুলো দেখে। সেই জন্য তারা এভাবে দাম কম বলে। এই সাদা গরুটা যে দেখতেছেন, এই গরুটার দাম চাচ্ছে ওরা 2 লক্ষ টাকা। অ্যাকচুয়ালি এই গরুটার দাম 2 লক্ষ টাকা না। আর এই পাশে যে সাদা গরুটা, গরুটা এটার দাম চাচ্ছে 2.5 লক্ষ টাকা। এই গরুটার দাম চাচ্ছে। এই যে বড় ওলানালা যে গরুটা, এর দাম হবে সর্বোচ্চ, আমার মনে হয় সর্বোচ্চ 1 থেকে 1.5 লাখ টাকা দাম হবে। ওরা বলতেছে এটা 20 কেজি দুধ, তারা মানে দুধ দোয়ায়, ওরা দেবে 20 কেজি। ওর সাথে দুধ 20 কেজি দুধ দোয়াই দেবে। তো বাজার থেকে 20 কেজি দুধ কিনলে আপনার বাড়িতে এসে কয় কেজি হবে সেটা আমি বলতে পারি না। তো আমি একবার কিনছিলাম বাজার থেকে, 15 কেজি বলে দিয়েছিলাম এবং আমার সামনে দুধ দোয়াই দিয়েছিল। তো আমি আনার পরে একদিন আমি একটু দুধ পাইছিলাম, তারপরের দিন আর আমি দুধ পাইনি। বাজারের গরুর আশেপাশে যেগুলো দেখতেছে, বেশিরভাগ দালাল। আমার মানে এরা কেনার লোক খুব কম। মানে একটা গরুর পিছনে 2-3জন করে লোক আছে। আর একজনের লেজ ধরে টানে, একজনের দাম বলে, একজনের রশি ধরে টানে। মানে একটা অপরিচিত লোক কাছে গেলে, কেউ যদি গরু কিনতে যায়, তখন ওরা এই অভিনয়গুলো করে। তো আমি গোপনে ভিডিও করছি এই ওদের অভিনয়গুলো দেখার জন্য। মানে আপনারা যারা গরু কিনবেন, এগুলা খুব বুঝে শুনে কিনবেন, কারণ হাতে পা দেবেন না।